এখন প্রায় 10:30 বাজে। আমরা খেয়ে নেব এবার একটু, যে ব্রেকফাস্ট আছে সেটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। কয়েকটা স্পট আমাদের দেখা হয়নি, সেগুলো আমরা দেখে নিয়ে একেবারে চলে যাব বাড়ি। কিন্তু নিজেদের হোম সুইট হোমে যাওয়ার আগের 3 দিন 3 রাত আমাদের আস্তানা ছিল যে হোমস্টেটি, তাকে ভুলে যাওয়া সম্ভব নয়। ঘুরে বেড়ানোর সুবাদে অনেক হোমস্টেতেই থাকার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু সোনাঝুরির বুকে অবস্থিত এই হোমস্টেটির ওনার এবং তার ওয়াইফের এত আন্তরিক ব্যবহার খুব কম জায়গাতেই পেয়েছি। প্রতিটি গেস্টের সব আবদার রাখা থেকে শুরু করে তাদের ছোট ছোট ভালো লাগাগুলোর প্রতি তাদের সদা সতর্ক দৃষ্টি ছিল। এই ভিডিওতে এই হোমস্টে এবং তার আন্তরিক পরিবেশের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই হলো মুক্তধারা হোমস্টে। এইবারের দোল উৎসবের দিনগুলি যেখানে আমাদের কেটেছে। পরস্পরের সঙ্গে পরিচিত নন এমন কিছু পরিবারের সদস্যরা কিভাবে এই 3 দিনে একে অপরের সঙ্গে মিলেমিশে আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন সেটা তো দেখাবই। এর সঙ্গে সঙ্গে এই হোমস্টের বিভিন্ন রুমগুলোও আপনাদের দেখাবো এবং এখানকার খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স কেমন ছিল সেটাও তুলে ধরবো। দোল উৎসবকে কেন্দ্র করে এই হোমস্টেতে দ্বিতীয় দিনের সন্ধেবেলা বাউল গানের আসর বসানো হয়েছিল এবং তৃতীয় দিন ছিল আদিবাসী নৃত্যের ব্যবস্থা। এই হোমস্টেতে যারা গেস্ট ছিলেন প্রত্যেকেই তাতে প্রায় অংশগ্রহণ করেছিলেন। আপনাদেরও এই অনুষ্ঠানের অংশ করে নিই, তবে চলুন। এটি হলো এই হোমস্টের ডাইনিং রুম। এছাড়া গেস্টরা এলে প্রথমে এখানেই তাদের বসার ব্যবস্থা করা হয়ে থাকে। এই জায়গাটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো, এবং এর এই পাশেই রয়েছে ওয়াশ বেসিনগুলো এবং তার পাশে রয়েছে কিচেন, যেটা প্রায় অনেকটাই ওপেন এবং সেটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। দোল উৎসবে অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় সবকিছুই এই হোমস্টে থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। ওই জন্য দিলাম। এই তোমাকে বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছে একদম। সেই সময়ই হোমস্টেতে এসে প্রবেশ করলো হনুমানরূপী 3 বহুরূপী, এবং তাদের সঙ্গে ফটো এবং ভিডিও তুলতে সবাই ব্যস্ত হয়ে পড়ল। এই মুক্তধারা হোমস্টের মেন গেট থেকে বেরিয়ে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা শেষ হওয়ার পর ডান দিকে মোড় নিলেই দেখা যাবে সোনাঝুরির হাট। এবার চলুন তৃতীয় দিনের আদিবাসী নৃত্যে অংশগ্রহণ করতে। এবার আপনাদের নিয়ে যাব হোমস্টের বিভিন্ন ঘরগুলো ঘুরিয়ে দেখাতে। এটা হচ্ছে আমাদের রিসোর্টের আমাদের রুমটা আমরা নিয়েছি হচ্ছে নিচে একটা, গ্রাউন্ড ফ্লোরে একটা রুম নিয়েছি আর ঠিক তার উপরে ফ্লোরে একটা রুম নিয়েছি। এটা হচ্ছে সেই রুমটা। দরজা দিয়ে ঢুকে কিন্তু আছে এখানে একটা বেড, 2 জন শোয়ার মতো এনাফ, আর এখানে টাওয়েল দেওয়া রয়েছে, পেন্টিং রয়েছে সুন্দর, আর ঠিক এটার সাথে লাগিয়ে কিন্তু এই সাইডে একটা ব্যালকনি রয়েছে। এই রুমটার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে কিন্তু 2টো ব্যালকনি। এই দরজাটা খুললে একটা ব্যালকনি আছে এখানে, এটা একটা ছোট্ট ব্যালকনি, আর এই দিকে আবার আরেকটা ব্যালকনি। এই ব্যালকনিটা বেশ বড়, এবং এই ব্যালকনি থেকে ভিউটা তাও ভালো। দরজার এই সাইডে রয়েছে এখানে আয়না, আর আয়নার সাথে এখানে কিন্তু রয়েছে টিভি। এইখানে বিভিন্ন চা কফির কিট, ইলেকট্রিক কেটেল, 2 বোতল জল, ইন্টারকম রয়েছে দেখছি, একটা মেনু কার্ড রয়েছে। আর এটা ঢোকার পথেই আমরা যখন ওয়েট করছিলাম মিটিং রুমে, তখন কিন্তু এটা গেস্টদেরকে দেওয়া হয়েছিল। এখানে রং দেওয়া হয়েছে আবির,
তার সাথে একটা ছোট ব্যাগ আর তার সাথে চাবির রিং। এটা কিন্তু গিফট করা হয়েছে গেস্টদেরকে। হোমস্টের বাথরুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এখানে প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামগুলো অ্যাভেলেবেল ছিল। এখানে যে গিজারটি ছিল সেটিতে যখন তখন আপনারা গরম জল পেতে পারেন। চেয়ার টেবিল এক্সট্রা এখানে কিন্তু দেওয়া আছে, ওখানে একটা ব্যাগ ট্যাগ রাখার জন্য বা টি টেবিল মতো। আবার ঠিক ব্যালকনির এই সাইডে কিন্তু একটা আলমারির মতো রয়েছে, এখানে বেঞ্চ আছে, আমরা জামা কাপড় রাখতে পারি। এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট টাইপের দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট বালিশ এক্সট্রা সব দেওয়া আছে। এটা হচ্ছে রুম নাম্বার 204। ওনারা গেস্ট বেরিয়ে গেলেন, আমি একটু দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু অনেকটা বড় এবং এর বেডটাও একটু বড় আমাদের রুমের থেকে। ওই রুমে যা যা ছিল সবই রয়েছে, ওয়ার্ড্রোব, মিরর। এখানে এক্সট্রা ওনারা ম্যাট্রেস দিয়ে দিয়েছেন, এক্সট্রা একটা শোয়ার জায়গা ওনারা প্রোভাইড করেছিলেন যারা ছিল গেস্ট তাদের জন্য। এখানে দুটো টেবিল আছে, এখানে একটা টেবিল আর এখানে একটা বেশ বড় টেবিল ড্রয়ার দেওয়া। আর এটার বাথরুমটাও কিন্তু বেশ বড়, বাথরুমে মিরর আছে, বাথরুমটাও যথেষ্ট বড় লাগছে, গিজার তো আছেই। আর এটার ব্যাক সাইড ব্যালকনি হচ্ছে এটা। এই হোমস্টের পেছন দিকে একটা কিচেন গার্ডেন চোখে পড়ল, যেখানে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে। এখানে খাওয়া দাওয়া কিন্তু ভীষণই ঘরোয়া এবং খুবই উন্নত মানের ছিল। আপনাদের একটা ঘর দেখাই, যদি কোনো বড় গ্রুপ আসেন তাহলে এই ঘরটি নেওয়া যেতে পারে। এটি সাধারণত 6-7 জনের অ্যাকোমোডেশন এখানে হয়ে যাবে। 3টি বেড আছে এবং সামনের দিকটা পুরোটাই কিন্তু কাঁচ দেওয়া। এখানে একটা বড় বেসিন রয়েছে, একটাই বাথরুম এবং দুটো ছোট আলমারিও রয়েছে জামা কাপড় রাখার জন্য। বড় গ্রুপ এলে একসঙ্গে থাকার জন্য এই ঘরটি ব্যবহার করা যেতে পারে। আজকের ভিডিও এই হোমস্টের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েই শেষ করব। পরের দিনের ভিডিওতে আমরা শান্তিনিকেতনে 3 দিন কিভাবে কাটালাম, কোন কোন জায়গা ঘুরলাম সেগুলো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততদিন আমাদের সঙ্গে থাকুন এই চ্যানেলে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।